আজকে এলাম কারণ বইমেলা তো শেষ হয়ে গেছে। তো বইমেলার রেশ কিন্তু এখনো রয়ে গেছে। আমি এখনো ভীষণ ক্লান্ত, বিশেষ চলাফেরা করতে পারছি না। যাই হোক, তাও মনে হলো দুটো কথা বলি। কিছুদিন আগে দেখলাম একজন লিখেছেন যে সাহিত্যিকদের প্রতি আগে ভীষণ একটা রেসপেক্ট ছিল, কিন্তু এখনকার সাহিত্যিকরা ভীষণ স্থূল ব্যবহার করেন, ভীষণ এভাবে ভাবা যায় না, সাহিত্যিকদের একটা মর্যাদাপূর্ণ জীবন থাকা উচিত, ইত্যাদি 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 লেখা ছিল। তো ভালো কথা লিখেছেন, মানুষের মনের বিষয়গুলো বেরিয়ে আসা ভালো। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যে এই যে লিখেছেন যিনি লিখেছেন বা এই মতে যারা বিশ্বাস করেন তাদের কাছে আমার জাস্ট দুটো প্রশ্ন। এক হচ্ছে, আপনি যখন লিখছেন তখন আপনি সমাজের বাইরে থেকে কিভাবে লিখবেন? যে কোনো নাম নিন, শরৎচন্দ্র, মান্টো, ইভেন প্রিন্স দ্বারকানাথের নাতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু লাইফগুলো দেখেছেন, তবেই লিখতে পেরেছেন। মান্টোর একটা কথা আমি সবসময় বলি, যে তিনি বলতেন যে আমার লেখা যদি তোমার অসহনীয় মনে হয়, তুমি একটা অসহনীয় সমাজে বাস করছো। আমি কে? আমি তো শুধু তুলে ধরেছি সমাজটা। আজ এই যে চট করে সাহিত্যিকদের নামে বলছেন কথাগুলো, কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন তারা যদি সমাজে নিচে নেবে না মেশে, তা জানবে কি করে? সাহিত্য তো সমাজের দর্পণ, দর্পণটা উঠে আসবে কোথা থেকে? সাহিত্য ব্যাপারটা কিন্তু একটা ইউটোপিয়ান ব্যাপার নয় যে স্বপ্নে দেখা রাজকুমার, স্বপ্নে দেখা রাজকুমারী, সেই চুল বেয়ে উঠে গেল, এসেট্রা এসেট্রা। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সেখানেও কিন্তু একটা ব্যথার জগৎ আছে। মেয়েটার চুল বেয়ে, মানে মেয়েটার চুলে কতটা ব্যথা লাগছে সেটা একজন পুরুষ সাহিত্যিক বুঝতে পারছেন না। সেটাকে রোমান্টিসিজম দিয়ে ডেলিভার করা হয়েছে। যাক, সেসব প্রশ্ন আগে চলে গেছে, যেটা হোয়াট লটেড ক্যানট বি প্লটেড, তো সেইগুলো নিয়ে সমালোচনা করার লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে যে যারা এরকম মতামত পোষণ করেন যে আমি একজন সাহিত্যিক মানেই তিনি ভীষণ নির্বিড়ে টাইপের, ভীষণ সম্মুখ গতি, ভীষণ একটা মানে একদিন দেখেছিলাম একজন লিখেছিলেন করে মহিলা সম্পর্কে, ব্যক্তিত্বময়ী নারী, মানে হাস্যকর শব্দ, ব্যক্তিত্বময়ী নারী, সেটা কি খায় না মাথায় দেয়? যাকে যার যা ভাষা, যার যা শব্দ, নিজস্ব ব্যাপার। তো আমি মনে করি, আমার একটা নিজস্ব মতামত, যে আপনি যদি সমাজে মিশতে না পারেন তাহলে কিন্তু আপনি কিছু লেখায় তুলে ধরতে পারবেন না, প্রথম। দ্বিতীয়ত,
আমি সৌভাগ্যবশত কয়েকজন সাহিত্যিকের চোখের সামনে থেকে দেখেছি, কথা বলেছি। আমার সৌভাগ্য হয়েছে খুব খুব কাছ থেকে তাদের দেখার। তো আমিও বিশ্বাস করি ওই একটা ইয়ে আছে না, বেশি ধীর স্থির, বেশি নিরিবিলি টাইপের, যাদের বলে আমাদের গোদা বাংলায় যেটা বলে নিরিবিলি টাইপের। আমার নিরিবিলি টাইপের লোকজন একদম পছন্দ না। মানে আমার মনে হয় সেই যে পড়েছিলাম আমরা, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম ঘিরে আসি ধরে। ঠিক ভুলে গেছি আমি, বোধহয় ঠিকঠাক বললাম না। তো যখনই আপনি নিরিবিলি টাইপের হয়ে যাবেন, যখনই আপনি খুব শান্ত মাথায়, দেন সামথিং রং উইথ ইউ। না, এটা আমার নিজস্ব একান্ত নিজস্ব মতামত। সামথিং রং উইথ ইউ। কারণ ঝর্ণার জল, বৃষ্টির জল বা স্রোতের জল, এগুলো কিন্তু দাগ কেটে যায়, এগুলো একটা কিছু তৈরি করে। আর যে জল চলতে পারে না, সে জল সমাজে দাগ কাটবে কিভাবে? সে তো নিজের ইলাইটনেস রাখতে রাখতেই শেষ। মানে আমি কিভাবে নিজের এটা দেখাবো? তো এভাবে মনে হয় না আমার সাহিত্য করা যায়। হবে হয়তো, আমি জানি না। আপনি বলতেই পারেন যে রবীন্দ্রনাথ কি তাঁতি তাঁতি করে ঘুরে বেরিয়েছেন, হিলদোল করেছেন? সেটা নয়, উনি সমাজটাকে যেভাবে দেখেছেন। কিন্তু আমি যেটুকু জানি, আজকে মান্টো বলুন, সুনীল গঙ্গোপাধ্যায় বলুন, ওটা তারা কিন্তু খুব একটা যে একদম ধীর স্থির, সে হ্যাঁ লেখার সময় সেটা আলাদা কথা। লেখার সময় তো আপনাকে স্থিরতা বজায় রেখেই লিখতে হবে। তো আপনি নাচতে নাচতে তো ছবি তুলতে পারবেন না, নাচতে নাচতে লিখতেও পারবেন না, সম্ভব না। সে আমার মতো ডায়েরিতে লিখুন আর ডাইরেক্ট টাইপ করুন, হোয়াট এভার ইট ইজ মেবি। তো কথাটা হচ্ছে যে সাহিত্যিকদের না আলাদা করে একটা আলাদা গ্রহের মানুষ ভাবাটা কিন্তু দরকার নেই। সাহিত্যিকদের মার্জিত হতে হবে, সাহিত্যিকদের একটা ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে, সাহিত্যিকদের রাজবাড়ি হতে হবে, সাহিত্যিকদের এটা হতে হবে, ওটা হতে হবে, ওটা হতে হবে। এভাবে গণ্ডিতে বাঁধলে একটা মানুষ কখনো সৃষ্টি করতে পারে না, আর যাই করতে পারুক। মানে আবার বলছি আমার মতামত। তো এইগুলো থেকে বোধহয় বেরিয়ে আসা দরকার। একজন সাহিত্যিক যদি সাধারণ মানুষের মতো সব শ্রেণীতে মিশতে না পারেন, লিখবেন কিভাবে? জানবেন কিভাবে? তিনি জানবেন কিভাবে যে যে একজন মহিলা সারাদিন কাজকর্ম করে এসে তার সঙ্গে তার বড় কাজকর্ম করে এসে বর শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, ভদ্রমহিলাকে রান্না করতে হচ্ছে, তাকে মিশতে হবে, কথা বলতে হবে। কারণ সব তো আর ঘরে দেখা সম্ভব না, কিছু তো জানতে হয়। সেগুলো লেখা পড়েও আসে না, সমাজ থেকে আসে, জানতে হয়। সাহিত্যিকরা আমার মনে হয়, আমি লেখা টেখা বিশেষ একটা পারি না, জাস্ট আমি আমার নিজের মনে হওয়া থেকে কথাগুলো বলছি। সব কিন্তু লেখা পড়তে পারেন না, সব লেখা হয় না। এবং আপনি যদি একটা অনন্য সৃষ্টি করতে চান, সেখানে আপনাকে মিশতে হবে মানুষের সঙ্গে, কথা বলতে হবে, জানতে হবে, সাইকোলজি জানতে হবে, মানসিকতা জানতে হবে, তবে গিয়ে আপনি লিখতে পারবেন।
মান্টোর যে গল্পটা, যে মান্টু যখন গেছেন সেই নাগরী নারীটির কাছে, নাগরী মানে হোর, তো সে বলছে আমাকে ঘুমোতে দাও, আমি ঘুমোতে চাই। তখন বলেছেন যে ঠিক আছে, আমি আমার যেটা দেও সেটা দিচ্ছি, সেই অ্যামাউন্ট অফ মানিটা আমি তোমাকে দিচ্ছি, তুমি এবার তোমার মতো করে ঘুমাও। তারপরে সেই ওদের যে দালাল যে থাকে, সে তো তাদের দ্বারা টাকা উপার্জন করে, তাদেরটা কমিশন পায়। তো সে বলেছিল এই কাস্টমার যখন ছেড়ে দিয়েছে তখন তুমি তাহলে আরেকটা কাজ করে নাও। সে তখন মেয়েটি তখন, ওই নাগরী মেয়েটি তখন একটা থান ইট নিয়ে মাথাটা থেতলে দিয়েছিল। সে শুধু টাকা ইনকাম করার যন্ত্র নয়, সে দেহ বেছে টাকা ইনকাম করছে, আয় করছে, কিন্তু তার মানে এটা নয় যে তার ঘুম, খাওয়া দাওয়া, তার যে ন্যূনতম যে চাহিদাগুলো, যেগুলো বেসিক নিডস বলা হয়, সেগুলো ভুলে গিয়ে সার্ভ করবে। সেটা কিন্তু আমরা সাধারণ জীবনে ভুলে যাই। একজন মা হয়ে গেলে, মা তো ও পারবে, যেমন আমরা করোনার সময় দেখেছি অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে মহিলা রান্না করে দিচ্ছেন, মা তো, মা পেরে যায়, মা সব পারে না। মাও মানুষ রে ভাই, রক্ত মাংসের মানুষ, তার একটা সীমা আছে, পরিধি আছে, আর লেখককে সেইগুলোই জানতে হয়। সমাজের প্রতিটা স্তরে প্রতিক্রিয়া এবং ক্রিয়া না জানে লিখবেন কি করে? রবীন্দ্রনাথ নানা রকম জানতে পেরেছেন, তার কারণ তার যে করদাতারা ছিলেন বা ছিলেন, শিলাইদহে যখন ছিলেন, সেই ছবিগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন একজন জমিদার হয়ে। এমন নয় তিনি ঘরে বসে করে লিখেছেন, তাহলে তিনি শাস্তি গল্পটা লিখতে পারতেন না। বউ গেলে বউ আসবে, দাদা গেলে দাদা আসবে না, যেটা আমাদের আধুনিক সমাজে চিরঞ্জিত বলেছিল, বউ গেলে বউ আসবে, মা গেলে মা আসবে না। আসলে পুরুষ খুব আত্মকেন্দ্রিক, শুধু নিজেরটা বোঝে। যাক, যে মূল কথাটা ছিলাম, যে সাহিত্যিকদের ভিনগ্রহী ভাববেন না। সাহিত্যিক আপনার আমার মতোই একজন মানুষ, তিনি শুধু তার সাক্ষী থাকা গল্পগুলোকে সমাজের সামনে তুলে ধরছেন। আমাকে একবার বলা হয়েছিল, তখন তসলিমা নাসরিন তার প্রথম গল্প বইটা লিখেছেন, লজ্জা। তো আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল, সেই সময় ছোটোই ছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ তসলিমা নাসরিন লিখেছেন, এটা সলিউশন কি? সাহিত্যিক কখনো সলিউশন লেখার জন্য বসে নেই। সাহিত্যিক সমাজের চিত্রটা তুলে ধরছেন। এবার আপনারা বদলাবেন কি বদলাবেন না, না এটা পছন্দ করবেন, সেটা আপনাদের ব্যাপার। সাহিত্যিক যিনি লিখছেন, তিনি একজন জার্নালিস্টের মতো। জার্নালিস্ট প্রত্যেকদিন আপনাকে খবর দিচ্ছেন, গল্প দিচ্ছেন, আর যে সাহিত্যিক, তিনি যখন গল্প বা উপন্যাস বা কবিতা লিখছেন, তখন একটু রঙের ড্রামে সেগুলোকে চুবিয়ে নিচ্ছেন, ব্যাস এইটুকু পার্থক্য। এই সাহিত্যিকের সাথে একজন জার্নালিস্টের পার্থক্য কি? কিছুই নেই বিশেষ একটা। সাহিত্যিকদের এলিয়েন ভাববেন না, ভিনগ্রহী ভাববেন না।
মার্জিত রুচি, রাশভারী, তাকাবে না, কথা বলবে না, করবে না, লিখতে পারবে না তাহলে? হাইপোথেটিক্যাল একটা নিয়ে হয় না, লেখা হয় না, আর যাই হোক এরকম ইউটোপিয়ান চিন্তাভাবনাগুলোকে ছেটে যদি আপনারা একটু বাস্তববাদী হতে পারেন, মানে আপনাদের জন্যও ভালো, যিনি সাহিত্য রচনা করেন তার জন্যও ভালো। নমস্কার।